2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরার পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে 209টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। গত মঙ্গলবার বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তার কর্মকাণ্ডে নানা ইতিবাচক চমক দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার করছেন। সাধারণ মানুষের যানজট ও ভোগান্তি কমাতে তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহর 13-14টি থেকে কমিয়ে মাত্র 4টিতে নামিয়ে এনেছেন। এছাড়া রাস্তায় চলাচলের সময় পুলিশের বিশেষ মহড়া বা সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকার প্রথাও তিনি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী 3টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করেছেন: দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক সম্পৃক্ততা নয়, বরং মেধার ভিত্তিতেই কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন। তিনি জামায়াত ইসলামী, নাগরিক পার্টি ও চরমনায়ের পীরের মতো রাজনৈতিক নেতৃবৃন্দকে নিজের বাসায় না ডেকেই নিজেই তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ।